আজ আমি রান্না করব কাঁকরোল। কাঁকরোলটা আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে একটু আঁচতে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি আধা কাপ পরিমাণ, একটা ডিম রেখেছি, আর এখানে বাটা মশলা আদা রসুন জিরা একসঙ্গে মিক্স করে বাটা আছে, আর একটু হলুদ লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া লাগবে, একটু গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর আগে কাঁকরোলটাকে আমি ভেজে নেব। কাঁকরোলগুলো আমি এপিট ওপিট প্রতিটি ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা ভাজি হয়ে গেছে, আমি কাঁকরোলগুলো তুলে নিলাম। এবার আমি ডিমটা একটু ভাজি করে তুলব। আমি একটু তেল দেবো। ডিমটা আমি তুলে দেব। এবার আমি পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজি করে নেব, অল্প ব্রাউন নরম করে। তেজপাতা দেব। পেঁয়াজটা একটু ভাজি করে নেব। আমি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ বাটা মশলা দেব। হলুদ দেব, সামান্য হলুদ দেব, সামান্য লবণ দেব, আর একটু শুকনো মরিচের গুঁড়া দেবো পরিমাণ মতো, সেটা একটু ঝাল ঝাল দেবেন। সামান্য একটু পানি দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন আর একটু পানি দেবো, আর আধা কাপ পরিমাণ পানি দেবো আমি। এখন পানির ভিতরে আমি কাঁকরোলগুলো দিয়ে দেবো। আমি 1 চিমটি পরিমাণ গরম মশলা গুঁড়ো দেবো। সামান্য একটু চিনি ছিটিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো। 5 মিনিট আমি রান্না করে নেব। আমার কাঁকরোলটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁকরোল ভুনা।